দর্শক, কথায় আছে সুখে থাকতে ভূতে কিলায়। এটার একটা বাস্তব প্রমাণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরিহিত একজন লোক কিছু পর্যটককে ধাওয়া করেছেন, আর পর্যটকরাও দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ছেন। এরা বাংলাদেশি পর্যটক। আর যেখানে এই ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জাফলং পর্যটন কেন্দ্র। জাফলং পর্যটন কেন্দ্রে ভারত বাংলাদেশের সীমারেখায় নেই কোনো দেওয়াল, অর্থাৎ অদৃশ্য সীমারেখা দেওয়া আছে। সেই অদৃশ্য সীমারেখার টপকে বাংলাদেশি পর্যটক যারা জাফলংয়ে ভ্রমণে আসেন তারা প্রায় সময় ভারতে ওঠার চেষ্টা করেন, এবং অনেক সময় এমনও খবর আসে যে অনেক পর্যটক ভারতে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে ওখানে দীর্ঘদিন জেল খাটার পর বাংলাদেশে ফিরে আসেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে এমনই একটি চিত্র দেখাচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে কতিপয় কিছু যুবক যারা বাংলাদেশের সীমানা পেরিয়ে একেবারে ভারতের সীমানায় ওঠার চেষ্টা করছেন। এখানে দাঁড়িয়ে রয়েছেন কতিপয় কিছু পর্যটক যারা জাফলংয়ে ভ্রমণে এসেছেন ঈদকে কেন্দ্র করে জাফলংয়ে ভ্রমণে আসার পর প্রশাসনের বাধা থাকা সত্ত্বেও প্রশাসনের সেই বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ভারতের সীমারেখা পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন। কেউ একজন হয়তো উপর থেকে তাদেরকে থামানোর চেষ্টা করছেন কিংবা ধমকি দিচ্ছেন। তাতেও ক্ষান্ত হচ্ছেন না পর্যটকরা। একে একে একজন উঠছেন তো তার পিছনে আরো 10 জন উঠছেন। আবার উপর থেকে যখন ভারতীয় কেউ তাদেরকে ধাওয়া দিচ্ছেন, পরবর্তীতে তারা আবার দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ছেন। এভাবেই তারা চুর পুলিশ খেলছেন। আবারও কিছু পর্যটক কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন, আবার তারা দৌড়ে আসছেন, নদীতে ঝাঁপিয়ে পড়বেন। এটাই হচ্ছে আজকের বাস্তব চিত্র। দেখতেই পাচ্ছেন লাল গেঞ্জি পরিহিত লোকটি বারবার তাদেরকে ধাওয়া দিচ্ছে, আর তারাও বারবার নদীতে ঝাঁপিয়ে পড়ছেন। দর্শক, অনেক সময় কিন্তু এতে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা জাফলংয়ে ভ্রমণে আসবেন তারা সবসময় চোখ কান খোলা রাখতে হবে। এখানে যদিও কোনো ধরনের দেওয়াল নেই, তারপরও অদৃশ্য একটা সীমারেখা অবশ্যই রয়েছে। তারপরও যদি আপনারা বুঝতে না পারেন, স্থানীয়দের কিংবা প্রশাসন যারা রয়েছেন তাদের সহায়তা নেবেন। ভুল করে কেউ যদি ভারতে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাকে নিশ্চিতভাবেই ওখানে জেল খাটতে হবে। অতএব আনন্দ উদযাপন করতে এসে কেনই বা আপনি ভারতীয় প্রশাসনের হাতে আটক হবেন, আর কেনই বা আপনার সেই আনন্দ বিষাদে পরিণত হবে। যে যেখান থেকে দেখছেন সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আর আমি অনুরোধ করব প্রশাসনকে আরেকটু কঠোর হতে হবে। কোনোভাবেই যেন পর্যটকরা বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে না উঠতে পারে, এবং যারা জাফলংয়ে ভ্রমণে আসেন তাদের ক্ষেত্রেও সবসময় চোখ কান খোলা রাখতে হবে। কোনোভাবেই বাংলাদেশের সীমারেখা অতিক্রম করা যাবে না, কারণ ওপারে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয় পুলিশ।